আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো লেমন সন্দেশ। এই সন্দেশটা খেতে অনেক সুস্বাদু। এবার চলুন, একটা প্যানে আমি 1 কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে চুলাটাকে ধরিয়ে এবার নেড়ে নেড়ে একটা শিরা তৈরি করে নেব। এই শিরাটা যেন একতার বিশিষ্ট হয়। এখনও শিরাটা তৈরি হয় নাই, আমি আর একটু নেড়ে চেড়ে এই শিরাটাকে ঘন করে নেব। এই দেখুন, আমি দেখছি যে এটা কি একতার হয়েছে কি না। আমার শিরাটা একতার হয়ে গেছে। এখন আমি চুলাটাকে নিভিয়ে দিব। চুলাটাকে নিভিয়ে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তারপরে হাফ কাপ ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে 1 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে এবার এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা খামিরের পরিণত না হয়। এই দেখুন, এখন আস্তে আস্তে আমার এই সন্দেশের খামিরটা তৈরি হয়ে আসতেছে। এটাকে যতক্ষণ গরম থাকে সেই অবস্থায় এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। এটা যদি সরাসরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর এটাকে দিয়ে সন্দেশ তৈরি করা যাবে না। গরম থাকতে থাকতেই আমি এটাকে আটার খামিরের মতো করে নিয়েছি। খামিরের মতো করে নিয়ে এবার আমি এটাকে 4 ভাগ করব। 3 ভাগ ছোট ছোট করব আর 1 ভাগ বড় করব। বড় ভাগটাকে আমি সাদা রেখে দিয়েছি আর 3 ভাগকে আমি 3 কালার দিয়ে সন্দেশটাকে তৈরি করে নিচ্ছি। একটা হলো সবুজ কালার, একটা লাল কালার, একটা হলো কমলা কালার। এই দেখুন আমার কালারগুলো কি সুন্দর হচ্ছে। আমার মতো এভাবে মিলিয়ে নেবেন, হাতে ডলে নিতে হবে, তাহলে পুরাটাই আপনার কালারটা চলে আসবে। এই যে আমার লাল কালারটা হয়ে গেছে, এবার আমি সবুজ কালারটা মথে নিব। এভাবে করে সুন্দর করে এই সন্দেশের খামিরটাকে মথে নিতে হবে, না হয় কিন্তু সাকরা সাকরা হয়ে যাবে। আমার কালারগুলো কি সুন্দর ফিনিশিং হয়েছে দেখেছেন। এবার কমলাটাকে মেখে নিচ্ছি। কমলাটাও ঠিক সুন্দরই হবে। হাতের ভিতরে আমি বেলুনের মতো করে এই সন্দেশের খামিরগুলো রেখে দিব। এই দেখুন আমার 3টা কালার কি সুন্দর হয়েছে। এভাবে করে আমি কিছুক্ষণ এই খামিরগুলোকে একটু বাতাস লাগতে দিব যেন নরমটা কেটে যায়। এই সবুজ কালারটাও আমার দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা কালারগুলো আলাদা রেখে এবার আমি সাদা খামিরটাকে ভালো মতো হাতে মথে নিব, একদম আটার খামিরের মতো যেন রুটি বানানো যায়। আমি যখন রুটি বানাবো তখন 2টা পলিথিন নিয়ে নেব, একটা নিচে আর একটা উপরে দিয়ে এই সাদা খামিরটাকে আমি রুটির মতো বেলে নেব। এবার ওই সাদা খামিরের ভিতরে প্রথমে আমি লালটা দিয়ে তারপরে কমলাটা, তারপরে আমি সবুজ কালারটা দিব। দিয়ে এভাবে করে আমি হালকা আস্তে আস্তে এটাকে গোল করে নিব যেন ভিতরের খামিরগুলো সুন্দর সেট হয়ে যায়। এভাবে করে আমি এবার সাইড থেকে আস্তে 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 করে এটাকে ভিতরেরগুলো একসাথে যেন সুন্দর মিশে যায়, এভাবে করে গোল করে আমি রুটির খামিরের মতো করে নিব। এই দেখুন ভিতরে আমার কালারগুলো কি সুন্দর সেট হয়েছে। এবার এটাকে আমি একটা পলিথিনে পেঁচিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতন। এই দেখুন কিভাবে পেঁচিয়ে নেবেন। এভাবে খামিরটাকে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে 2 ঘন্টা পর এটাকে বের করে নিয়ে এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমার সন্দেশটা কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা বাসায় সুন্দর সুন্দর সন্দেশ তৈরি করে বাসার মানুষদেরকে সারপ্রাইজ দিবেন। দেখুন মাশাআল্লাহ সন্দেশগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালারফুল। এরকম করে যদি আপনারা বাসায় অতিথি আসে তখন এই সন্দেশগুলো তৈরি করে সামনে রাখেন, তখন আকর্ষণীয়ভাবে এই সন্দেশগুলো তারা অনেক পছন্দ করে খাবে এবং বলবে অনেক সুন্দর জিনিস হয়েছে। এভাবে করে আপনারা এই সন্দেশ বিয়ের ডালা তৈরি করে দিতে পারেন, গায়ে হলুদে দিতে পারেন এবং প্রিয়জনদের গিফট করতে পারেন। এই সন্দেশগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই সন্দেশগুলো কেমন হলো। আপনারাও এই সন্দেশগুলো তৈরি করে খাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসছি। 1 কাপ দুধ দিয়ে কি সুন্দর সন্দেশ হয়েছে, অথচ এগুলো দোকানে অনেক চড়া দামে কিনে আনতে হয়। তাই আমরা বাসায় নিজেদের হাতে এই সন্দেশগুলো তৈরি করে খাবো।
আমার রেসিপিটা দেখে আপনারা তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।